একটা পায়চারা চলছে। একাধিক মিথ্যা মামলা খুঁজে খাজা শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহর মাজার ভাঙার জন্য পায়তারা করতেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা বেঁচে থাকতে বাংলার জমিনে আরেকটা আল্লাহর ওলির মাজারের ইটের মধ্যে হাত দিলে ওই হাত কেটে আমরা দিব ইনশাআল্লাহ। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মিথ্যা মামলাকে অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 90টার অধিক মাজার ভাঙা হয়েছে, এটার প্রতিবাদ আমরা জানিয়েছি। আর কোনো প্রতিবাদ হবে না। এখন থেকে যারা মাজারের দিকে আঙুল দেবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। প্রতিটি সরকার, আওয়ামী সরকার আমলে মানুষের নামে গায়েবী মামলা হতো। আমরা বলতে চাই, ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই নতুন সরকার ডক্টর ইউনূস সরকারের হাতে উত্থান হয়েছে। মাননীয় সরকার মহোদয়কে বলতে চাই, আপনারা যদি এই বৈষম্যের বিরুদ্ধে কথা না বলেন, সুন্নি জনতার ঘরে বসে থাকবে না, থাকবে না, থাকবে না। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমার ভাই মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরির নামে যে মিথ্যা মামলা দিয়েছেন, আমি আমার প্রশাসন ভাইদেরকে অনুরোধ করে বলবো তারা যেন দ্রুত সময়ের মধ্যে আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির মিথ্যা মামলা প্রত্যাখ্যান করে। আপনারা রশি মনে করে বিদ্যুতের তারে হাত দিবেন না। এই প্রতিবাদ সভা থেকে আমরা স্পষ্টভাবে আমাদের দাবি নাম্বার 1 জানিয়ে দিচ্ছি। ঢাকার ঐতিহ্যবাহী হাইকোর্ট সংলগ্ন 100 বছরের সেই পুরাতন আল্লামা খাজা শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাজার যেখানে রয়েছে সেখানেই থাকতে হবে, সেখান থেকে স্থানান্তরিত করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় নাম্বার আমাদের দাবি হচ্ছে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির নামে যে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলা করা হয়েছে সেই সকল মামলা থেকে তাহিরি সাহেবের নাম অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর হলো আমাদের বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামিক যুবসেনার সম্মানিত সহসভাপতি ডাক্তার সারওয়ার আলম সাহেবের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 4র্থ নম্বরে সংস্কৃতি চর্চার নামে এই দেশের প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে সঙ্গীত চর্চার নামে, সঙ্গীত শিক্ষার নামে যে সকল কারিকুলাম করার চেষ্টা করছে সেই শিক্ষার মাধ্যমে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হবে। এই শিক্ষা ব্যবস্থার এই নতুন কারিকুলাম বন্ধ করে ইসলাম শিক্ষা এবং নৈতিক ধর্মীয় শিক্ষাকে প্রত্যেক শিক্ষা কেন্দ্রে বাস্তবায়ন করতে হবে। সর্বশেষ এদেশের যতগুলো মাজারে হামলা হয়েছে প্রত্যেকটি মাজারের হামলার যারা এই তাদের সাথে জড়িত ছিল তাদেরকে নির্দিষ্ট আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়ের করে তাদের সেই বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। আমাদের আজকের প্রতিবাদ সভা থেকে এই বিষয়, এই দাবিগুলো আমরা উপস্থাপন করেছি।